আসসালামু আলাইকুম সবাইকে সোহান সলিউশন এবং অ্যাকাউন্ট মাস্টার ইনস্টিটিউটের পক্ষ থেকে আজকের লাইভ সেশনে আমন্ত্রণ জানাচ্ছি এবং শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। তার পাশাপাশি আজকে হচ্ছে আমাদের পেরোল ম্যানেজমেন্টের যে ধারাবাহিক যে একটা সিরিজ আছে, সে ধারাবাহিক সিরিজের আজকে হচ্ছে আমাদের আরেকটা পর্বতে আজকে আমরা হাজির হয়েছি। আজকের পর্বে আমরা বেসিক্যালি দেখার চেষ্টা করব যে আমরা পেরোলের জন্য যতজন এমপ্লয়কে আমরা একটা ক্লায়েন্ট ভার্সনে অ্যাড করলাম, করার পরে তাদের প্রত্যেকের ইন্ডিভিজুয়াল রিপোর্ট কিভাবে আমরা দেখতে পারবো, সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। আমাদের এই পেরোল ম্যানেজমেন্টের ছাড়াও আরো অন্যান্য যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্ট গুলোতে আপনারা কুইক বুকস রিলেটেড ইনফরমেটিভ ইনফরমেশন গুলো পেয়ে থাকবেন। তো আজকে আমরা দেখব যে পেরোলের সব থেকে গুরুত্বপূর্ণ একটা টপিক। অনেক সময় এটা আমাদের কাজে লাগে যে আমাদের প্রত্যেকটা এমপ্লয়ের সাথে আমরা আহ, তাদের যে কাজগুলো করা হয়েছে সেই কাজগুলোকে রিপোর্টের মাধ্যমে কিভাবে আমরা জেনারেট করতে পারবো এবং দেখতে পারবো সেই জিনিসটা, সেটা আজকে আমরা দেখার চেষ্টা করব। তো চলুন আমরা চলে যাই আজকের আমাদের কুইক বুকস অনলাইনে। এটা হচ্ছে কুইক বুকস অনলাইনের একটা হচ্ছে ক্লায়েন্ট ভার্সন, যেটা আপনারা দেখতে পাচ্তেছেন। বাম পাশে নেভিগেশন প্যানেলটা হচ্ছে ব্ল্যাক নেভিগেশন প্যানেল। সেই নেভিগেশন প্যানেলে আপনারা যদি চলে যাই হচ্ছে এমপ্লয় সেকশনে, মানে আমার এই ক্লায়েন্ট সে 4 জন এমপ্লয়কে অ্যাড করছে। ঠিক আছে, আমরা কোথায় গেলাম? আমার ক্লায়েন্ট সে এখান থেকে তার নেভিগেশন প্যানেল থেকে এখানে এমপ্লয় সেকশনে সে চলে যাওয়া মাত্রই এখানে দেখা যাচ্ছে যে সে 4 জন এমপ্লয়িকে নিযুক্ত করছে তার এই প্রতিষ্ঠানে এবং তারা অ্যাক্টিভলি হিসেবে কাজ করতেছে। আপনি যদি নতুন করে এমপ্লয় অ্যাড করতে চান, অ্যাড এমপ্লয় এখান থেকে অ্যাড করতে পারবেন। আর এখান থেকে আপনি দেখতে পারবেন কতজন অ্যাক্টিভ আছে, কতজন ইনঅ্যাক্টিভ আছে। যদি আপনার কাউকে খুঁজে পেতে হয় তাহলে আপনি এখান থেকে খুঁজে পেতে পারবেন। তাহলে এখানে ডিসপ্লে নেম এখানে শো করতেছে। তাহলে আসুন আমরা একজনের রিপোর্ট যদি আমরা দেখার চেষ্টা করি, তার সাথে কিরকম ট্রানজেকশন আমার সংঘটিত হয়েছে। তাহলে আসেন, সর্বপ্রথম আমরা যদি দেখি মার্ক ডি প্রজেক্ট ম্যানেজার, এখানে যখন আমরা ক্লিক করব দেখেন এখানে খুব সুন্দরভাবে প্রথমে বলতেছে প্রোফাইল, প্রথমে বলতেছে পার্সোনাল ইনফরমেশন, তার লিগ্যাল নেম, তার ফার্স্ট নেম, তার অ্যাড্রেস, তার এমপ্লয়মেন্ট ডিটেল, কবে হায়ারিং করা হয়েছে, জব ডিটেল যদি এখানে থাকে তাহলে এখানে দেখা যাবে। চাইলে কিন্তু এখান থেকে ডান পাশ থেকে এডিট অপশনে গিয়েও এডিট করা যাবে পরবর্তীতে ইনফরমেশন গুলা। তারপর ইমার্জেন্সি কন্ট্রাক্ট এটাও আছে। আর এর পাশে হচ্ছে নোট, যদি তার সাথে কোনো ইম্পর্টেন্ট কোনো কিছু থাকে, নোট লিখে আমরা লিখে রাখতে পারি। তাহলে এবার আসেন, এখানে হচ্ছে ছবি অ্যাড করা যায়। পেন্সিল আইকন থেকে আপনার কাঙ্ক্ষিত জেপিজি অথবা পিএনজি ফাইল দিয়ে আপনি ছবি অ্যাড করতে পারবেন। তো এখন আসেন, তাহলে আমরা এখান থেকে তার ছবি অ্যাড করতে পারবো, নাম টাম চেঞ্জ করতে পারবো। ওকে, আমরা চলে যাব অ্যাকশনের ডান পাশে যে ড্রপ ডাউন মেনু আছে সেই ড্রপ ডাউন মেনুতে চলে যাব। চেঞ্জ স্ট্যাটাস, মানে সে এখন যে কাজ করতেছে তার স্ট্যাটাসটা কিরকম, এই যে আপনি এখানে ইনঅ্যাক্টিভ করে দিতে পারেন, বা তার হায়ারিং ডেট, ডিপার্টমেন্ট, মানে এগুলো সব কিছুই কিন্তু কি আপনি এডিট করতে পারবেন। ঠিক আছে, তাহলে অ্যাকশনের পাশে যে আমরা দেখবো হচ্ছে রান রিপোর্ট। আজকের আমাদের মূল টপিকটাই হচ্ছে রান রিপোর্টটা দেখা। প্রত্যেকটা এমপ্লয়ের তাদের রিপোর্ট, তাদের সাথে ইন্ডিভিজুয়াল রিপোর্ট গুলো আমরা দেখতে চাচ্ছি। অনেক সময় আমাদের এরকম প্রয়োজন পড়ে যে আমার যে এমপ্লয়িরা আছে সে কি কাজ করছে সেটা আমার দেখার প্রয়োজন পড়তে পারে। তো সেক্ষেত্রে আসলে এই রিপোর্টটা খুবই জরুরি। তাই এটার রিপোর্টের নাম হচ্ছে টাইম অ্যাক্টিভিটিস বাই কাস্টমার ডিটেইল রিপোর্ট। ঠিক আছে? ওকে। তাহলে দেখেন এখান থেকে আমরা যখন রিপোর্ট সেকশনে ক্লিক করলাম তখন আমাদেরকে এখানে আসার পরে আমরা ডেটটা সিলেক্ট করলাম। আপনি চাইলে এখান থেকে ডেটটা ঠিক করে দিতে পারেন। দেওয়ার পরে মানে আরকি আপনার এখানে গ্রুপ বাই কি কাস্টমার, এমপ্লয়ি ক্লাস এগুলা আপনি গ্রুপ করে দিতে পারেন। তারপর রান রিপোর্ট দেওয়ার পরে আপনার এখানে একটা কি রিপোর্ট পাবলিশ হবে। যে রিপোর্টটা দেখেন এবিসি ইলেকট্রনিক্স এর, সেখানে ই-কমার্স ওয়েবসাইট ডেভেলপমেন্ট এমপ্লয়ি কে কাজ করছিল? মার্ক ডি প্রজেক্ট ম্যানেজার, সে কাজ করছে কতক্ষণ, আওয়ার দিছে 30 ঘন্টা সময় দিছে। সরি, $30 হচ্ছে তার রেট। 100 ঘন্টা সে সময় দিছে, এটা বিলেবল হয়ে 3000 ঘন্টায় $3000 রূপান্তর হয়েছে। ঠিক আছে, ফর টোটাল এবিসি ইলেকট্রনিক্স এই কাস্টমারের মানে আর কি সার্ভিস প্রদান করছে হচ্ছে মার্ক ডি আপনার এমপ্লয়ি, কতক্ষণ টোটাল $3000 সার্ভিস প্রদান করছে। এখন আপনি চাইলে প্রত্যেকটা এখান থেকে প্রিন্ট আউট করে নিতে পারেন। এই যে প্রিন্ট আউট করে আপনি আপনার নির্দিষ্ট ফাইলে আপনি রাখতে পারেন।
সেভ অ্যাজ ড্রাফট আকারে দেখেন এইভাবে করে প্রিন্ট অপশন করলে প্রিন্ট আসবে আপনার, দেখা যাবে আপনার এমপ্লয়ি এবং কাস্টমারের নাম, প্রত্যেকটা বিষয় জিনিস আপনার দেখা যাবে। আর এরপরে আপনি চাইলে এটাকে এক্সেলে নিতে পারেন। এখান থেকে ২ টা অপশন আছে। এক্সেলে নেওয়া যায়, পিডিএফ এ নেওয়া যায়, তারপর ম্যানেজমেন্ট রিপোর্টেও আপনি নিয়ে যেতে পারবেন। আপনি যদি চান এই রিপোর্টটাকে ম্যানেজমেন্ট রিপোর্টে গিয়ে এড করতে পারেন। তারপর সেটিংস অপশনে গেলে আপনি কিভাবে আর কি দেখতে যাচ্ছেন, ক্রিয়েট, ডেট, মডিফাইড, আরো অনেক কলাম যদি আপনি দেখতে চান, সেই কলামগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন। আপনি ইনভয়েস ডেট দিলে আপনি ইনভয়েস ডেটও দেখা যাবে যে কবে ইনভয়েস ডেট করা হয়েছে। ঠিক আছে? এভাবে করে প্রত্যেকটা। আর এটা হচ্ছে আপনার মেসেজ অপশন। ঠিক আছে? মেসেজ অপশন যদিও বলে কিন্তু এটা দিয়ে আসলে প্রিন্ট করা যায়। প্রিন্টেড অপশন। এই যে এখান থেকে ক্লিক করা মাত্র আপনার পিডিএফ এ বা ইমেইলে সেটাকে আপনি সেন্ড করতে পারেন। তো আমরা আসলে বেসিক্যালি আমাদের এটা করার উদ্দেশ্য হচ্ছে আজকের সেশনটা, সেটা হচ্ছে আমার একজন এমপ্লয়ি আমি যাকে এড করতেছি তার সম্পর্কিত বা তার ইন্ডিভিজুয়াল, আমরা যেমন কোনো কাস্টমারকে যখন এড করে থাকি তখন কাস্টমারের স্টেটমেন্ট রেডি করা যায়। তারপরে কোনো সাপ্লায়ার থাকলে সাপ্লায়ার রিলেটেড আমরা স্টেটমেন্ট দেখতে পারি। কিন্তু অনেকের কাছে প্রশ্ন যে আমরা কি এমপ্লয়ের দেখতে পাবো কিনা এভাবে স্টেটমেন্ট? হ্যাঁ, অবশ্যই দেখতে পাবেন। সেটাই প্রত্যেকটা আপনাকে আসতে হবে নেভিগেশন প্যানেল থেকে এমপ্লয়ি সেকশনে। সেখান থেকে প্রত্যেকটা এমপ্লয়িকে আলাদাভাবে সিলেক্ট করে আপনি চাইলে সেখানে তার প্রোফাইল এডিট করে দিতে পারেন। নোট চাইলে নোট আকারে রাখতে পারেন। তার ছবি চাইলে ছবি এড করতে পারেন। এই অ্যাকশনের পাশে ড্রপ ডাউন মেনু, সেখান থেকে আপনি রান রিপোর্ট করলেই কি হবে আপনার এরপরে একটা আপনাকে রিপোর্ট সেকশন নিয়ে যাবে। আপনি এখান থেকে ডেট গুলাকে সিলেক্ট করে রান রিপোর্ট দিবেন। দেন আপনার সামনে এটা শো হয়ে যাবে যে কত এই আপনার এমপ্লয়ি সে একটা কাস্টমারকে কতক্ষণ সার্ভিস দিছে বা সে সার্ভিসের ভ্যালুটা কত সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন। তো আজকের বেসিক্যালি আলোচনার মূল উদ্দেশ্যটাই হচ্ছে এটা। তো আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন যে পেরোল ম্যানেজমেন্টের এমপ্লয়ি রিপোর্ট কিভাবে দেখতে হয়। তো সবাইকে আ ধন্যবাদ জানাচ্ছি যারা আজকের এই লাইভ সেশনে জড়িত ছিলেন। তো সবাই ভালো থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।